আবারও নতুন করে হিয়ারিং শুরু করলো নির্বাচন কমিশন। হ্যাঁ বন্ধুরা, ইতিমধ্যেই এই নিয়ে একটি গুরুত্বপূর্ণ আপডেট দেওয়া হয়েছে। পাশাপাশি যে সমস্ত ভোটারদের নতুন এসআইআর এর ফাইনাল লিস্টে ডিলিট বা অ্যাড জুডিকেশন রয়েছে তাদেরকে নিয়েও একটি গুরুত্বপূর্ণ আপডেট দিয়েছে নির্বাচন কমিশন। তো সমস্ত কিছু জানাবো আজকের এই ভিডিওতে। তো আশা রাখবো ভিডিওটিতে আপনারা প্রত্যেকেই প্রথম থেকে শেষ পর্যন্ত সঙ্গে থাকবেন এবং নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের দেওয়া বেল আইকনটিকেও প্রেস করে অল নোটিফিকেশনটিকে বাজিয়ে দেবেন। দেখুন বন্ধুরা, প্রথমত আপনাদেরকে একটি গুরুত্বপূর্ণ আপডেট জানিয়ে দিই। অর্থাৎ এই যে 28 ফেব্রুয়ারি এসআইআর এর যে চূড়ান্ত তালিকা প্রকাশিত হয়েছে, এটি কিন্তু চূড়ান্ত তালিকা নয়। অনেকেই আমাকে বারবার জিজ্ঞাসা করছেন বা এসএমএস কমেন্টে জিজ্ঞাসা করছেন, পাশাপাশি আমাদের এলাকাতেও অনেকেই আমাকে জিজ্ঞাসা করেছে যে দাদা, এই যে এসআইআর এর চূড়ান্ত তালিকা দিয়েছে, এটা কি চূড়ান্ত তালিকা না এর পরবর্তী তালিকা প্রকাশিত হবে, কবেই বা তালিকা প্রকাশিত হবে? দেখুন আপনাদেরকে জানিয়ে দিই, এটা চূড়ান্ত তালিকা। যদি আপনার নাম আন্ডার অ্যাড জুডিকেশনের মধ্যে যদি না থাকে, পাশাপাশি ডিলিট হয়ে না থাকে, সেক্ষেত্রে আপনার চিন্তার কোনো কারণ নেই। তাহলে যেভাবে আপনার নাম উঠেছে আপনি কিন্তু এসআইআর এর ফাইনাল লিস্টে উঠে গেছেন। এবার যে সমস্ত ভোটাররা অ্যাড জুডিকেশনের মধ্যে রয়েছে বা আন্ডার জুডিকেশনের মধ্যে রয়েছে তাদেরকে নিয়ে যে গুরুত্বপূর্ণ আপডেটটি দিয়েছে সেটি আপনাদেরকে জানাবো। তার আগে আরও একটি গুরুত্বপূর্ণ ঘোষণা আপনাদের জন্য রয়েছে। দেখুন, নির্বাচন কমিশন যে সমস্ত ভোটাররা এসআইআর এর হিয়ারিং এর নোটিশ পাওয়ার পরেও, এসআইআর এর যে হিয়ারিং এর নোটিশ 27 ডিসেম্বর থেকে শুরু হয়েছিল নোটিশ পাঠানো এবং হিয়ারিং, সেই হিয়ারিংয়ে অনেকেই কিন্তু উপস্থিত হয়নি। আমাদের পশ্চিমবঙ্গে সেই সংখ্যাটা দাঁড়িয়েছে 6 লক্ষেরও বেশি। 6 লক্ষেরও মানুষ এই এসআইআর এর হিয়ারিংয়ে অর্থাৎ অনুপস্থিত ছিলেন। সেই সমস্ত ভোটারদের আবারও নতুন করে হিয়ারিংয়ে যাওয়ার কিন্তু সুযোগ দিচ্ছে। নতুন করে পুনরায় এসআইআর এর চূড়ান্ত তালিকায় সেই সমস্ত ভোটারদের নাম তোলার সুযোগ দিচ্ছে নির্বাচন কমিশন। আবারও ইতিমধ্যেই নির্বাচন কমিশনের তরফ থেকে এই নিয়ে বিএলওদের ইতিমধ্যেই গুরুত্বপূর্ণ একটি নির্দেশিকা দেওয়া হয়েছে। 2 থেকে 3 দিনের মধ্যেই বিএলওরা কিন্তু কাজ করবে এবং যে সমস্ত ভোটাররা, আপনারা যারাই ভিডিওটি দেখছেন, আপনাদের এলাকায়, আপনাদের পাড়ায় বা আপনাদের পরিবারে এরকম যদি কেউ থাকে যারা হিয়ারিংয়ে যায়নি বা যারা উপস্থিত হয়নি, তারা যদি থাকে অবশ্যই তাদেরকে বিএলওর সঙ্গে যোগাযোগ করতে বলবেন এবং তারা যাতে আবারও হিয়ারিং প্রসেসটা কমপ্লিট করে। তাহলে কিন্তু এই যে পরবর্তী ধাপে যে একটি লিস্ট প্রকাশিত হবে সেই লিস্টে কিন্তু আপনার নাম উঠে যাবে। এটা কিন্তু নির্বাচন কমিশনের তরফ থেকে স্পষ্টভাবে জানিয়ে দেওয়া হয়েছে। এবার আসছি আরেকটি আপডেটে। অর্থাৎ যে সমস্ত ভোটারদের এই যে 28 ফেব্রুয়ারি লিস্ট প্রকাশিত করা হয়েছে সেই লিস্টে ডিলিট লেখা রয়েছে, অর্থাৎ একদম নেই, আন্ডার জুডিকেশন কোনো কিছুই নেই, শুধুমাত্র ডিলিট লেখা রয়েছে। সেক্ষেত্রে আপনার কি করণীয় এবং যদি আপনার আন্ডার জুডিকেশনের মধ্যে থাকে সেক্ষেত্রে আপনার কি করণীয় সেটি আপনাদেরকে জানাচ্ছি। দেখুন, যদি আপনার নাম আন্ডার জুডিকেশনের মধ্যে থাকে, শুধুমাত্র আপনার নামই যে আছে এমন নয়, 60 লক্ষের ওপরে ভোটার রয়েছে যারা আন্ডার জুডিকেশনের মধ্যে রয়েছে। ইতিমধ্যেই আজকেই আপডেট দেওয়া হয়েছে কমিশনারের তরফ থেকে। এই আন্ডার জুডিকেশনের মধ্যে 60 লক্ষের মধ্যে 3 লক্ষ ভোটারের প্রসেসিং কিন্তু কমপ্লিট হয়ে গেছে এবং তাদের নাম কিন্তু পরবর্তী তালিকায় উঠবে এবং তাদের সমস্ত কিছু কমপ্লিট হয়ে গেছে। আস্তে আস্তে এই প্রসেসটা কিন্তু কমপ্লিট করে ফেলছে নির্বাচন, অর্থাৎ এই যে বিচারকরা রয়েছে, হাইকোর্টের বিচারকরা, তারা কিন্তু তাদের যথাসাধ্য কাজ করে এই সমস্ত কিছু ভেরিফিকেশন কমপ্লিট করার চেষ্টা করছে। তবে হ্যাঁ, এই 60 লক্ষ ভোটারের নামই যে ফাইনাল তালিকায় উঠবে এমনটা কিন্তু নয়। এর মধ্যে বহু ভোটারের নাম কিন্তু বাতিল যাবে, এমনটা কমিশনারের তরফ থেকে জানিয়ে দেওয়া হয়েছে। তবে আপাতত আমি কোনো রকম আপডেট পাচ্ছি না, যদি পাই অবশ্যই জানাবো। তবে আপাতত আপডেট পেয়েছি এটাই যে 3 লক্ষ ভোটারের নাম কিন্তু আন্ডার জুডিকেশন থেকে উঠে যাবে এবং পুরো পরবর্তী তালিকায় তাদের নাম কিন্তু চলে আসবে। দেখুন, এবার আসছি পরবর্তী আপডেট। অর্থাৎ যাদের নাম চূড়ান্ত তালিকা থেকে ডিলিট হয়েছে, ধরুন আপনার নামের মধ্যে ডিলিট লেখা রয়েছে, এবার আপনারা চিন্তিত তো? দেখুন, আপনারা কোনো চিন্তার কারণ নেই। আপনি একটি ফর্ম পাবেন, একটি ফর্মেট পাবেন, অ্যাপ্লিকেশন ফর্মেট পাবেন। সেই ফর্মটি আমি
নিয়ে গতকালকে একটি ভিডিও দিয়েছি, আপনারা চাইলে সেটি দেখতে পারেন। একটি ফর্ম ফিল আপ করে আপনার নাম আবার উঠে যাবে বলে একটি ভিডিও রয়েছে। সেই ভিডিওর মধ্যে ফর্মটি আমি পরিষ্কারভাবে দেখিয়ে দিয়েছি অন স্ক্রিনে, এবং কিভাবে ফিল আপ করবেন সেই ফর্মটির প্রসেসও বলে দিয়েছি। তাই এই ভিডিওতে শুধুমাত্র আপনাদেরকে ইনফরমেশনটা দিয়ে দিচ্ছি, ফর্মটি দেখাচ্ছি না। দেখুন, সেই ফর্মটি আপনারা বিএলওর সঙ্গে যোগাযোগ করে পাবেন। এছাড়াও যদি আপনারা চান, আমি যে ফর্মটি দিয়েছি অন স্ক্রিনে, আপনারা ভিডিওটি পজ করে স্ক্রিনশট করে সেই ফরম্যাটটি দেখে আপনারা কিন্তু A4 সাইজ পেপারে সেই ফরম্যাটটির একদম সেম টু সেম আপনারা লিখতে পারেন। লিখে এবং পাশাপাশি আপনাদের ডকুমেন্টস কিন্তু জমা দিতে হবে, এবং আপনার যেই ডকুমেন্টসগুলো রয়েছে সেই ডকুমেন্টসগুলো অবশ্যই আপনাদেরকে দিয়ে বিএলওর সঙ্গে কিন্তু যোগাযোগ করে বিএলওর কাছে কিন্তু জমা দিতে হবে। তাহলে বিএলওই কিন্তু আপনাকে একদম যথাসাধ্য সাহায্য করবে, এবং সাহায্য করে পরবর্তী যে এসআরের যে পরবর্তী ধাপের লিস্ট দেওয়া হবে সেই লিস্টে অবশ্যই আপনার নাম কিন্তু উঠে যাবে। এ নিয়ে কিন্তু আপনাকে কোনো রকম চিন্তার কারণ হবে না, বা চিন্তা করার কোনো রকম কারণ নেই। তো দেখুন, এই প্রসেসটাও বিএলও করে দিচ্ছে। আন্ডার জুডিকেশন যদি থাকে আপনাদের কোনো কিছু করার দরকার নেই, বিচারকরা আপনার সমস্ত ভেরিফিকেশন প্রসেস করছে। তাই এই নিয়ে অযথা ভয় পাবেন না, আতঙ্কিত হবেন না, আপনারা চুপচাপ থাকুন, শান্ত থাকুন। পরবর্তী যে লিস্ট প্রকাশিত হবে সেই লিস্টে অবশ্যই দেখবেন আপনার নাম উঠে যাবে। শুধুমাত্র যারা ডিলিট হয়েছে, আমি আবারও বলছি, যাদের লিস্টে নামে ডিলিট লেখা রয়েছে, আপনারা ফর্ম ফিল আপ করে বিএলওর সঙ্গে যোগাযোগ করলে অ্যাপ্লিকেশন ফর্ম পাবেন। সেই ফর্মটি আপনাদের ফিল আপ করে ডিও লেভেলে আবেদন করতে হবে। সেই ফর্মটি ফিল আপ করার পরেও যদি আপনার আবেদন রিজেক্ট হয়ে যায়, সিও লেভেলে আবেদন করতে পারবেন। সেটিও রিজেক্ট হয়ে গেলে আবার নতুন করে 6 নম্বর ফর্মতে ফিল আপই করতে পারবেন। সেটি ফিল আপ করে আপনারা জমা দিবেন, সেক্ষেত্রে আপনার নাম উঠে যাবে। তো এই নিয়ে কোনো চিন্তার কারণ নেই বন্ধুরা। আর আপনারা ধরে রাখুন, 1 সপ্তাহ ধরে রাখুন, এর মধ্যেই কিন্তু পরবর্তী সাপ্লিমেন্টারি যে লিস্ট রয়েছে সেই লিস্ট আশা করা যায় প্রকাশিত করবে নির্বাচন কমিশন। কেননা এই লিস্ট প্রকাশের পরই কিন্তু কমিশনারের তরফ থেকে এই যে বিধানসভা নির্বাচনের যে তারিখ সেটা কিন্তু স্পষ্টভাবে ঘোষণা করে দেওয়া হবে। গতকালকে ভিডিও দিয়েছিলাম, অনেকেই আপনারা দেখেননি। একাধিক ধাপে অর্থাৎ একাধিক ধাপে কিন্তু একাধিক দফায় আমাদের পশ্চিমবঙ্গে বিধানসভা নির্বাচন হবে। পাশাপাশি ইতিমধ্যেই কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করা শুরু করে দিয়েছে। বেশ কয়েকটি পদক্ষেপ নেওয়া হয়েছে নির্বাচন কমিশনের তরফ থেকে। বিশেষ উত্তর 24 পরগনা, দক্ষিণ 24 পরগনা, মুর্শিদাবাদ, যে সমস্ত জেলাগুলিতে ভোট নিয়ে একটু উত্তেজনামূলক পরিস্থিতি তৈরি হয়, সে সমস্ত জায়গায় আগে থেকেই কেন্দ্রীয় বাহিনী কিন্তু মোতায়েন করে দিয়েছে নির্বাচন কমিশন। তো আশা রাখবো ভিডিওটি প্রত্যেকের ভালো লেগেছে। তো ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন, বন্ধুদের সাথে শেয়ার করবেন। নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে জুড়ে থাকবেন। ধন্যবাদ।